তোমার নাম কি বাবা? হ্যাঁ, জুমা। তোমার স্কুলে আসো নিয়মিত? হ্যাঁ, সবাই নিয়মিত স্কুলে আসো? আচ্ছা আচ্ছা, ওদেরকে দেখাও, ওদেরকে সবাইকে দেখাও। সবাই স্কুলে আসো তো প্রতিদিন? নাকি এটা হয় যে বাসায় খেলাধুলা করি? হ্যাঁ, সবাই আসবো তো প্রতিদিন? শোনো, তোমাদের স্কুল, তোমাদের এই যে বাড়ির পাশে, তোমরা যদি বাসায় খেলাধুলা করো তাহলে সময় চলে যাবে। আর যদি তোমরা এখানে আসো, তোমরা দুটো জিনিস পাবে, এক হচ্ছে লেখাপড়া আর একটা খেলাধুলা। ঠিক আছে? বাসায় থাকলে তোমাদেরকে অনেক বিভিন্ন ধরনের কাজ করতে হবে। সেই সুবাদে তোমরা এখানে যারা আছো, তোমরা সবসময় স্কুলে আসবে, ঠিক আছে তো? শুধু বন্ধের দিন ব্যতীত বাকি সকলে এসে স্কুলে খেলাধুলা করবে। আর এখানে যে মাঠের যে সমস্যাটা আছে, এই পাশে দেখলাম যে কিছু বালু এবং কিছু মাটি ফেলেলে হয়তো দেখা গেছে এইটা খেলার স্থানটা আরো প্রশস্ত হবে, আরো বড় হবে। তখন দেখা যাবে তোমরা এই টোটাল এই জায়গাটার মধ্যে খেলাধুলা করতে পারবে। ইনশাল্লাহ সেই বিষয়ে আমি অবশ্যই ওনাদেরকে বলবো যেন তারা এই বিষয়টা নজর দেয়। ঠিক আছে? ওকে, ঠিক আছে বাবা। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি, বালিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্কুলের উপস্থিতি সংখ্যা, বিশেষ করে ছাত্র উপস্থিতি সংখ্যা ডে বাই ডে কমতেছে, এই বিষয়ে আপনি কি জানেন? এখন উপস্থিতি কমতেছে বলতে বললে যারা ভর্তি আছে ওরা তো আসি, হ্যাঁ, হয়তো আমাদের স্কুলে এখন ছাত্র সংখ্যা, ভর্তির সংখ্যাটাই কম, যে বিভিন্ন মাদ্রাসামুখী হয়ে যাওয়াতে এমনি ছাত্র মানে স্কুলে ভর্তির সংখ্যাটাই কম, যে কারণে হয়তো উপস্থিতি তো ভর্তির অনুপাতি হবে, ভর্তি অনুপাতি হবে। আর ভর্তি অনুপাতে ছাত্র সংখ্যা মানে উপস্থিতি কম না, এখানে ভর্তি যেহেতু কম, হ্যাঁ, তাহলে উপস্থিতি বাড়বে। ছাত্র সংখ্যা কম হচ্ছে কারণ আশেপাশে অনেক এনজিও স্কুল আছে, প্লাস ধর্মভিত্তিক প্রতিষ্ঠান আছে, কিন্ডারগার্টেন আছে, যারা প্রতি বছরই স্টুডেন্ট নিয়ে যায়। যাদের পড়ানোর কথা ড্রপ আউট বাচ্চা, তারা ড্রপ আউট বাচ্চাগুলোকে না পড়ে তারা ভালো বাচ্চাগুলো ভর্তি করে। এজন্য যারা অবহেলিত বাচ্চা এগুলো আসতেছে আমাদের কাছে, ওরা ভালোগুলো নিয়ে পড়াচ্ছে। এজন্য আমাদের সরকারি স্কুলগুলোতে ছাত্র সংখ্যা অনেক কম। আমি আটপাড়া উপজেলার বিভিন্ন স্কুল পরিদর্শন করেছি। সেখানে অনেক অবকাঠামোর সমস্যা আছে। আমি প্রথমেই গিয়েছি শাহান আলী স্কুলে। সেখানে গিয়ে দেখলাম যে স্কুলের অধিকাংশ অবকাঠামো নষ্ট, এবং বিশেষ করে দেখলাম যে ছাদ থেকে পানি পড়ে বর্ষাকালে, সেই সাথে আমি দেখলাম ছাদের বালু, ইট, বালু, সিমেন্ট এগুলো ভেঙে ভেঙে পড়তেছে। আসলে যে 85 নং শাহান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ক্লাস চলাকালীন সময় বৃষ্টির পানি তো পড়ে, মাঝে মাঝে বালু কণা এগুলো মাথায় পড়ে। আমাদের স্কুল অনেক ভাঙা, তাছাড়া আমাদের স্কুলে বৃষ্টির সময় অনেক পানি পড়ে, কোনো সময় সিলিং ভেঙে পড়ে যায়। 85 নং শাহান আলী আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামোগত অবস্থা শুরু থেকেই খারাপ, আর বর্তমানে বিল্ডিংগুলো একদমই ভগ্নদশায় আছে, খুবই ঝুঁকিপূর্ণ, যে কারণে বাচ্চারা স্কুলে আসতে ভয় পায়। আমি এখানে আসলাম বালিকান্দি স্কুলে, এখানে যে অবকাঠামোর যে সমস্যা, সেই সমস্যাটা কি বলেন তো আপনি আমাকে? এখানে আমাদের সমস্যা হলো ওই যে স্কুলের তেমন বেশি সমস্যা না, তবে মাঠের সমস্যা। এই যে এই দিক দিয়ে, হ্যাঁ, মাঠের খেলাধুলার যে জায়গাটা, সেটা জায়গাটা এই দিক দিয়ে মানে 3 দিক দিয়েই মানে গর্ত হয়ে রয়েছে। 3 দিক দিয়ে গর্ত হয়ে আছে। একটা পুকুর আছে, পুকুর থাকার কারণে হয়তো আমাদের মনে হইতেছে যে এই যে ওয়ালগুলো আছে, ওয়ালগুলো মনে হয়তো হয় এই বছর ভাঙে যাইতে পারে। আচ্ছা, হ্যাঁ, এই সাইডে দেবো, এই সাইডে দেবো গেছে। তারপরে এই যে বাইরেরটা বললেন যে ওই কিছু পিলার, বাইরের পিলার গুলো আমরা করছি, এই যে কিছু মানে আছে না, মানে এমনিতে যে স্লিপের টাকা টুকা দেয়, এগুলা থেকে আমরা মানে রিপেয়ারিং কাজ করছি, রিপেয়ারিং করছি এবং রং করছি, যে বিদায় এখন মানে একটু ভালো দেখা যাচ্ছে, একটু ভালো দেখা যাচ্ছে। তবে শাহান আলী স্কুল এবং আমাদের স্কুল একসাথেই করা, আর তাদের স্কুলের যে অবস্থা আমাদের স্কুলের অবস্থা তদ্রুপ এরমই, তবে অন্য হয়তো সেটাই আমি